আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখতে থাকবেন, ঠিক আছে? আজকে আমি জেনেটিভ কেসের কিছু জাস্ট কয়েকটি জেনেটিভ কেসের বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমার ভিডিও যদি দেখার পর ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন। তো ভিউয়ার্স, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আজকে প্রথম যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো, ধরেন তোমার সাথে তোমার সাথে এটা যদিও জেনেটিভ কেস না, তোমার সাথে যখন এই শব্দটা যখন ইউজ করবেন, তখন আপনাকে বলতে হবে ইস্তাবই। ইস্তাবই, তোমার সাথে, তাই না? ইংরেজিতে আমরা বলি উইথ ইউ মানে তোমার সাথে, বাট রাশিয়ান ভাষায় এটাকে বলবে ইস্তাবই। ইস্তাবই, ইস্তাবই, ইস্তাবই মানে তোমার সাথে। ইস্তাবই, ইস্তাবই মানে তোমার সাথে। তারপরে এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে জেনেটিভ কেস, সেটা হচ্ছে বিস্তিবিয়া। বিস্তিবিয়া, বিস্তিবিয়া মানে তোমাকে ছাড়া। তোমাকে ছাড়া, বিস্তিবিয়া মানে তোমাকে ছাড়া। এখানে দেখেন, প্রথম যেটা আলোচনা করেছি ইস্তাবই মানে তোমার সাথে। এখানে এখানে কিন্তু তি শব্দটা ইউজ করলে করা যেত ইস্তি। ইস্তি, তি শব্দটা ব্যবহৃত হবে না। এখানে কিন্তু ইউজ করা যেত এভাবে, ইস ইস্তিবিয়া মানে ইস্তাবই। ইস্তাবইয়ের বদলে কিন্তু ইস্তিবিয়া ইউজ করা যেত, বাট এখানে কিন্তু ইস্তিবিয়া ইউজ হবে না। তো এখানে আবার এখন যে শব্দটা বললাম যে বিস্তিবিয়া, এখানে কিন্তু বিশ ইস্তাবই এটা বললে কিন্তু হবে না। বিশ তি এটা বললেও কিন্তু হবে না। এখানে কিন্তু বিশ তিবিয়া এই শব্দটা বলতেই হবে। আবার বিশ তিবিয়ে এটা যদি বলেন তাও কিন্তু হবে না। বিশ তিবিয়া, বেস টিবিয়া এটাই বলতে হবে। তো বিশ টিবিয়া মানে তোমাকে ছাড়া, উইদাউট ইউ। উইদাউট ইউ মানে তোমাকে ছাড়া ইংরেজিতে বলে, আর রাশিয়ান ভাষা বলে এটাকে বিশ টিবিয়া। বিশ টিবিয়া মানে তোমাকে ছাড়া, বিশ টিবিয়া মানে তোমাকে ছাড়া। আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে কাকতি। কাকতি, কাকতি মানে তুমি কেমন। কাকতি মানে তুমি কেমন। কাকতি মানে তুমি কেমন। কাকতি, কাকতি মানে তুমি কেমন। আচ্ছা, প্রতিফতিবিয়া। প্রতিফতিবিয়া মানে তোমার বিপরীতে। প্রতিফতিবিয়া মানে তোমার বিপরীত। প্রতীপ মানে বিপরীত। প্রতীপ মানে কি? বিপরীত। প্রতীপ মানে বিপরীত। তো প্রতীপ মানে বিপরীত যদি হয় তাহলে প্রতিফতিবিয়া। প্রতিফতিবিয়া। তো আসলে এই যে আমি যে কথাগুলো বলতেছি এখানে কিন্তু অনেক নিয়ম কানুন আছে, হ্যাঁ। তো আমি এই যে যে কথাগুলো বলতেছি, প্রতীপের সাথে কিন্তু তিবিয়া শব্দটা ইউজ হবে, হ্যাঁ। তো এখানে যদি আপনি তি শব্দটা ব্যবহার করেন তাহলে কিন্তু ভুল। এখানে যদি আপনি প্রতীপের সাথে তি শব্দটা ব্যবহার করেন তাহলে কিন্তু ভুল। প্রতীপের সাথে যদি তিবিয়া শব্দটা ব্যবহার করেন তাহলেও কিন্তু ভুল। আপনাকে কিন্তু প্রতীপের সাথে তিবিয়া শব্দটা ইউজ করতে হবে, এগুলো কিন্তু রুলস, ঠিক আছে। তারপরে ধরেন আ আ তিবিয়ে, এখানে কিন্তু আ তিবিয়ে শব্দটা ইউজ হয়েছে, আ তিবিয়ে। তো তোমার সম্পর্কে, আ তিবিয়ে মানে তোমার সম্পর্কে। আ তিবিয়ে মানে তোমার সম্পর্কে। ইজ্জা তিবিয়া, ইজ্জা তিবিয়া, ইজ্জা তিবিয়া মানে তোমার কারণে। তোমার কারণে। ইজ্জা, ইজ্জা মানে কারণে। ইজ্জা তিবিয়া মানে তোমার কারণে। ইজ্জা তিবিয়া মানে তোমার কারণে। এখানে এই যে শব্দগুলো বললাম খুবই কিন্তু ইম্পর্টেন্ট, জাস্ট কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করলাম। এটার কিন্তু অনেক ডিটেলস আছে, এটার অনেক ডিটেলস আছে। তো এই যে ডিটেলস, এই ডিটেলস জানতে হলে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি সব, আসলে বিষয়টা হচ্ছে আমি অনলাইনে রাশিয়ান ভাষা শেখাই, অনলাইনের মাধ্যমে কোর্স করাই। যারা রাশিয়ান ভাষা শুদ্ধভাবে এবং এই যে এসব যে নিয়ম কানুন গুলো আছে এগুলোর ডিটেলস জানতে চান, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সবকিছু জানতে পারবেন, ঠিক আছে। জাস্ট কয়েকটা শব্দ নিয়ে আলোচনা করলাম, এগুলোর ডিটেলস জানতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।